আমাদের পরিবারের সবথেকে ছোট মেয়ে, আমার কলিজার টুকরা, আমাদের সবার কলিজার টুকরা। ও এত লক্ষ্মী এবং এত মেধাবী, বলার মতো না। গড গিফটেড চাইল্ড। ও আত্মবিশ্বাসী এবং ও এত ধৈর্যশীল। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি ওর নতুন জীবন এবং ওর সর্বোপরি ও সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, সবাইকে নিয়ে। আজকে তার একটা শুভ আশীর্বাদ, সেই আশীর্বাদে সবার আশীর্বাদ কামনা করছি। সবার কাছে যেন সেই আশীর্বাদ থাকে। ও বাইরে যাবে পিএইচডি করতে, সেটা যেন সফলভাবে সম্পন্ন করতে পারে। আর দীপ্ত যে ছেলেটার সাথে আশীর্বাদ হচ্ছে আজকে, সেও যেন ভবিষ্যতে সুখের সংসার করতে পারে, ভালো থাকে, সুস্থ থাকে, সেই আশীর্বাদ চাচ্ছি আমি সবার কাছে। এবং উজ্জ্বল ভবিষ্যৎ যেন করতে পারে ওরা দুইজনই, সেটাই কামনা করছি সবার কাছে। আর তাছাড়া আমি দীর্ঘদিন চট্টগ্রাম বন্দরে চাকরি করেছি, পরিবহন বিভাগে সিনিয়র কর্মকর্তা হিসাবে। এখন অবসরে আছি। পরিচয়টা হয়েছিল, আমরা এক কোচিংয়ে পড়াশোনা করতাম। আমি শুধু দেখতাম যে একটা মেয়ে প্রতিদিনই আমি যে রাস্তা দিয়ে যাই সে রাস্তা দিয়েই যাচ্ছে। পরে একদিন হঠাৎ করে গিয়ে বললাম, এই তুমি কি নারীতে থাকো, আমরা তো একসাথে আসতে পারি। এই যে আমাদের পথ চলা শুরু হলো, এখনো পর্যন্ত আমাদের পথ চলা চলছে। আমার বান্ধবীর জন্য অনেক শুভকামনা, অনেক প্রার্থনা ঈশ্বরের নিকট। ভালো থাকুক, সুখী থাকুক। ক্লাস 4 থেকে একসাথে লেখাপড়া করছি। প্রথম বান্ধবী বলতে যা হচ্ছে সেটা হচ্ছে আমাদের একসাথে অনেক হাসির মুহূর্ত, কান্নার মুহূর্ত, দুষ্টুমির মুহূর্ত আছে। আজকে আমার সেই বান্ধবীর আশীর্বাদ। আমার বান্ধবী মতো সাপোর্টিভ ফ্রেন্ড আমি আর কাউকে দেখিনি। ঘরে সময় কাটাই মেয়ে দুটোকে নিয়ে, ওদের চলাফেরা একটু দেখাশোনা, এভাবেই জীবন কাটছে এই আর কি। আর আজকে বাড়িতে এমনি একটু এক্সাইটেড, মেয়ের বিয়ের ব্যাপার হলে ভয় আর কি। আপনার আশীর্বাদ রাখবেন, সবার কাছে আশীর্বাদ পাচ্ছি, ঈশ্বর যেন ওদের ভালো রাখে এই আর কি।